হাই ফ্রেন্ড, দেখো কত সুন্দর বানিয়েছি। শুকো চিংড়ি আর টমেটো, পেঁয়াজ, রসুন দিয়ে বানিয়েছি। ভাত নিয়েছি, এক থালা ভাত আজকের এই রেসিপি দিয়ে। খুব সুন্দর হয়েছে। আজ আমি দেখো কতগুলো ভাত নিয়ে খাবো। খুব সুন্দর হয়েছে। করে নারকেলের দিয়েছি, নিলাম। শুরু করবো। পাশে আছে বড়ি, বড় ট্যাংরা মাছের বড়ি বানিয়েছি, গোয়ার রেসিপি। খুব সুন্দর। ভাতগুলো মেখে কখন মুখে তুলবো টপ করে। বন্ধুরা দেখতে থাকো। এই শেষ করে ফেলেছি। খেতে পেয়েছিল আর খুব সুন্দর টেস্টি হয়েছে। শুরু করছি আজকে রেসিপি। দেখো কড়াইতে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা পেঁয়াজ তুলে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা ভেজে নেব। হালকা ভাজার পরে ক্যাপসিকাম দিয়ে দেবো। তাতে তরকারির টেস্টটা আরও সুন্দর হবে। ঠিক আছে, তার সঙ্গে কয়েকটা রসুন অ্যাড করে নেব। আর একসঙ্গে শুকনো মাছটাও গরম জলে ভেজানো আছে, ওটাও অ্যাড করে নেব। নিয়ে পেঁয়াজটা যতক্ষণ না বাদামি কালার আসছে ততক্ষণ ভাজতে থাকবে 3টে মিলে। তাহলে সব কিছু একসঙ্গে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আস্তে আস্তে করে বানিয়ে ফেলুন বাড়িতে মজাদার আর চিংড়ি শুকো রেসিপি। ঠিক আছে, খুব সুন্দর করে ভেজে নেব। আর খেতেও খুব টেস্টি। ঠিক আছে, গরম ভাতে একটু করে খেলে খুব টেস্টি হয়। আস্তে আস্তে করে নেড়ে নেব। আমার পেঁয়াজটা দেখো হালকা বাদামি কালার চলে এসেছে। আর কিছুক্ষণ ভেজে নেব। ঠিক আছে, ভালো করে নেব। ভাজতে ভাজতে এরকম করে তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে কত সুন্দর টেস্টি হবে। বন্ধুরা দেখো আমার সবজিটা কীরকম তৈরি করি। আর এর সঙ্গে আমি টমেটোটা কুচিয়ে রেখেছি, 3টে টমেটো। ঠিক আছে, তার সঙ্গে আমি অ্যাড করে নেব আমার পেঁয়াজ এবং শুটকি মাছ এবং ক্যাপসিকামটা আমার হয়ে এসেছে। ঠিক আছে, এবার ভালো করে নেড়ে চড়ে বানিয়ে ফেলবো আজকে শুটকি মাছের রেসিপি। কত সুন্দর শুটকি মাছের রেসিপি এই গরমের দিনে গরম ভাতে দুপুরের বেলায় একটু বানিয়ে ফেলো, চটজলদি খুব সুন্দর লাগবে। ব্যাচেলার বন্ধুদের জন্য স্পেশালি। এবার আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি, লাল টুকটুক টমেটো। আর তারপরে একটু লবণ স্বাদ মতো দিয়ে অ্যাড করে লাল টমেটো একটু টক টক না হলে ভালো লাগে না। ঠিক আছে, টমেটোগুলো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো নেড়ে নেব। তারপর মশলাপাতিগুলো অ্যাড করে নেব। এটা ভালো করে মাঝখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। তারপর আমি অ্যাড করবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এরপর আমি অ্যাড করে নেব ধনে গুঁড়ো। অ্যাড করে এরপর আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে রাখা আছে